শেখ হাসিনার রায়সহ ট্রাইব্যুনাল ও এর বিচার নিয়ে বিরূপ মন্তব্য করায় অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে গুরুতর আদালত অবমাননার অভিযোগের শুনানি রবিবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ প্রসিকিউশনের দাখিলকৃত অভিযোগের প্রাথমিক শুনানির পর আজ এই আদেশ দেন ট্রাইব্যুনাল। গত 23 নভেম্বর বেসরকারি একটি টেলিভিশন অনুষ্ঠানে অ্যাডভোকেট ফজলুর রহমান ট্রাইব্যুনালের বিচার মানি না এই মন্তব্য করেন। ট্রাইব্যুনালের রায় না মানা আদালতের স্পষ্ট অবমাননা বলে জানান প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। আর প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, এই অপরাধে 1 বছরের কারাদণ্ড সহ 5,000 টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। জনাব মোহাম্মদ ফজলুর রহমান 23 নভেম্বর চ্যানেল 24-এর একটি টক শোতে অংশগ্রহণ করেছেন এবং উনি বলছেন যে আমি শুরু থেকে বলছি, এখনো বলছি, যদি না বলে থাকি তাহলে ভুল বলেছি। সেটা হচ্ছে এই ট্রাইব্যুনালের জুরিসডিকশন আমি মানি না। উনি এটা রিপিট করেছেন, এই ট্রাইব্যুনালের জুরিসডিকশন আমি মানি না। এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হতে পারে না। শুধুমাত্র উনি শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নয়, উনি এই ট্রাইব্যুনালের সমস্ত বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। মানেন নাই বলে অবজ্ঞা করেছেন, অবহেলা করেছেন, অডাসিটি দেখিয়েছেন। সেই সাথে উনি আরেকটি কথা বলেছেন, আমার ধারণা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট আছে। ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট বলতে উনি কি বোঝাতে চেয়েছেন এটা খুব পরিষ্কার। পরের বক্তব্যগুলো যদি আপনারা বিবেচনায় আনেন তাহলে উনি পরিষ্কার বোঝাতে চেয়েছেন প্রসিকিউশন অর থার্ড পার্টি কারোর সাথে একটা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টে এই জাজমেন্ট বা প্রসিডিং চলছে। এইটা একটা বিচারকের জন্য, একটা বিচারালয়ের জন্য এবং যারা বিচার প্রার্থী তাদের প্রতি চরম অবজ্ঞাসূচক বক্তব্য। আমাদের আইনের 11(4) ধারা অনুযায়ী বিচার প্রক্রিয়া, বিচারক এবং কোন পক্ষকে ক্ষতিগ্রস্ত করে এই ধরনের কোন বক্তব্য দেওয়ার অধিকার কারো নাই। আমরা শুধু কোর্ট নিয়ে উনি যতটুকু কথা বলেছেন সেটুকু ট্রাইব্যুনালের সামনে পড়েছি, আর এছাড়াও আরো অনেক কথা উনি যেটা বলেছেন সেটা ট্রাইব্যুনালের বাজিয়ে শোনানো হয়েছে। আর টোটাল 49 মিনিটের টক শোটা আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছি। এই আইনের রুলস এর 45-এ বলে দেওয়া আছে যে প্রসিডিং শুরুর আগেই তাকে একটা নোটিশ করে ডেকে আনতে হবে ট্রাইব্যুনালে এবং ওনার বক্তব্য শুনবেন। তো যদি এই প্রসিডিং শুরু হয় তাহলে অবশ্যই তার স্থায়ী, অস্থায়ী এবং তার যতগুলো জানা ঠিকানা আছে তার মাধ্যমে উনি এটা জানতে পারলে উনি এসে ট্রাইব্যুনাল বক্তব্য দিবেন। অর্থাৎ এই আইনে তার বক্তব্য শুনতেই হবে।